ওই কবরস্থানের ওইখানে দাঁড়ালাম আর কবরস্থানের ভিতর থেকে একটা প্রেতাত্মা উঠে আসে বলল, কি রে, তোর এত বড় সাহস কিভাবে হয় আমার এখানে আসিস? তুই আজকে জীবিত পেতে পারবি না। আজকে তোকে আমি সমাধি দিয়ে দেবো, জীবন্ত সমাধি। আমার এখানে অনেক কষ্ট হচ্ছে, তোর সাথে আমি থাকবো, তোর অনেক ভালো লেগেছে আমার। গঞ্জে গেছিলাম সদাই করতে। সদাই করতে করতে ছোটবেলার এক বন্ধুর সাথে দেখা। সে জোর করে এক হোটেলে নিয়ে গেল খাওয়ানোর জন্য। আমি এত করে বললাম যে আমি খেয়ে এসেছি, আমি খাবো না। তারপরেও সে নাছোড়বান্দা, সে আমাকে ছাড়লো না। যে বন্ধু ছোটবেলায় আমরা কত মজা করেছি, আজকে একসাথে এতদিন পরে দেখা হয়েছে, একসাথে আমরা খাবো। এই খাবারের জন্য আজকে এই দেরি। এখন আমি বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। জঙ্গলের পথ ধরেই আমি আস্তে আস্তে বাসার দিকে এগোচ্ছি। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছন থেকে আমার নাম ধরে ডাকছে। আমি বারবার পিছন থেকে তাকাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। তারপরে সবচেয়ে বড় এক ঘটনা ঘটলো। আমার মনে পড়লো আমাদের গ্রামে সেই কবরস্থানের কথা। ওই কবরস্থানটা শুনেছি ছোটবেলা থেকেই অনেক খারাপ, ওখানে অনেক ভূতুড়ের বসবাস করে। এ কথা ভাবতে ভাবতেই আমি ওই কবরস্থানের ওইখানে দাঁড়ালাম আর কবরস্থানের ভিতর থেকে একটা প্রেতাত্মা উঠে আসে বলল, কি রে, তোর এত বড় সাহস কিভাবে হয় আমার এখানে আসিস? তুই আজকে জীবিত পেতে পারবি না। আজকে তোকে আমি সমাধি দিয়ে দেবো, জীবন্ত সমাধি। আমার এখানে অনেক কষ্ট হচ্ছে, তোর সাথে আমি থাকবো, তোর অনেক ভালো লেগেছে আমার। আমি বললাম, আমাকে ক্ষমা করে দাও, আর আমি কখনো তোমার এমনি আসবো না। প্রেতাত্মা তখন বলল, আচ্ছা যা, তোকে ক্ষমা করে দিলাম, তুই ছোট মানুষ বলে তুই আর কখনো ভুল করে এই রাস্তায় আসবি না। একথা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আমার সাথে আর কিছু ঘটলো না। বন্ধুরা, এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও লাইক করে দাও, যাতে তোমাদের প্রতিটা গল্প মিস না করো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।